না, ভুল বুঝছো। আমি তো আপত্তি করিনি। তুমিই বলেছিলে তুমি 2 মাসের বেশি থাকতেই পারবে না। তোমার শঙ্খতা যেমন তোমাকে বলেছিল এই কলেজে পড়ানোর কথা, এই কলেজে জয়েন করার কথা, তখন তো তুমি আমায় বলেছিলে অনুলেখাদি তুমি আমাদের এই কলেজে পড়াতে চাও না, তোমার একটা অন্যরকম ভবিষ্যৎ আছে, আর তুমি আমাদের এই কলেজের সঙ্গে যুক্ত হতে পারো না। সেই জন্যই বললাম। তাছাড়া তুমি যদি আমাদের এই কলেজে পড়াও, আমাদের এই কলেজে জয়েন করো, তাতে আমার আপত্তির কি আছে বলো তো? দাঁড়াও দাঁড়াও, তুমি কি একটু ইনসিকিউর হচ্ছ মোহর? হ্যাঁ, একটু ইনসিকিউর তো হচ্ছই। আমি দেখেছি তুমি কলেজেও শ্রেষ্ঠাদিকে নিয়ে ইনসিকিউর হও, আবার বাড়িতে আমাকে নিয়ে হচ্ছ। এরকম করলে কি করে হবে বলো মোহর? মানে এরকম করলে কি জীবনটা চলে? শোনো, আমরা কেউ না তোমার ক্ষতি করবো না, বুঝেছ? আসলে আমরা একটু ফ্রি মাইন্ডেড, ওপেন মাইন্ডেড, লোকজনের সাথে মিশতে ভালোবাসি, মিশতে পারি। আর শঙ্খদাকে তো ছোটবেলার থেকে দেখেছি, কাছ থেকে দেখেছি, মিশেছি। তাছাড়া শঙ্খদা আমার গাইড হয়েছে, সেই হিসেবে আমাদের সম্পর্কটাও আরো গাঢ় হয়েছে। আর একটা জিনিস মনে রেখো, শঙ্খদা তোমার হাজব্যান্ড হতেই পারে, কিন্তু শঙ্খদা কিন্তু আমাদের সবার শঙ্খদা। অনুলেখাদি একটা কথা মনে রেখো, প্রত্যেকটা সম্পর্কের না একটা নিয়ম থাকে, তা যে কোনো সম্পর্কে থাকলে সেই নিয়মটা মানতে হয়। এই যে ধরো শঙ্খ আর আমি এখন বিবাহিত, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের একটা পার্সোনাল সময় আছে। আমরা যখন বেডরুমে রাত্রেবেলা কথা বলছি, তোমার তখন এসে আমাদের নক করা উচিত নয়, কারণ সারাদিন পরে আমাদের কিছু প্রাইভেট কথা থাকে, আর সেই কথাটা আমি নিশ্চয়ই তোমার সঙ্গে শেয়ার করবো না, মানে করতে চাইবো না। তেমন শঙ্খর দিক থেকেও কিছু থাকতে পারে, শঙ্খ সেটা তৃতীয় কোনো ব্যক্তির সামনে শেয়ার করবে না। সারাদিনে অনেক সময় ছিল, তুমি ব্যস্ত ছিলে, তাই জন্য তুমি হাই হ্যালো করে চলে গেছো। সারাদিনে তুমি কথা বলার সময় পাও না। রাত্রিবেলাটা তোমার জন্য কমফোর্টেবল, কিন্তু আমার জন্য নয়, আমাদের জন্য নয়। আর আমার ব্যক্তিগত সময়ে আমার স্বামীকে অন্য কারোর সঙ্গে শেয়ার করতেও চায় না, আর আমার স্বামী আমাদের এই পার্সোনাল সময়ে অন্য কারোর সঙ্গে কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ বোধও করে না, কিন্তু তবু কথা বলতে হয় ভদ্রতার খাতে। নেহাত শঙ্খ খুব ভদ্র ভালো মানুষ, তো আমি তো নই, তাই জন্য আমি মুখের ওপর কথাটা বলে দিলাম। তুমি যদি ভাবো এটা আমার ইনসিকিউরিটি, তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু এটাই আমাদের রূল, সম্পর্কের একটা নিয়ম। এটাই তো আমাকে বললাম। শঙ্খ নিশ্চয় আমার সঙ্গে একমত হবে। কি শঙ্খ? শঙ্খদা, তাহলে আমি যখন আসতে চাইলাম তখন তো বলে দিতেই পারতে যে তোমাদের অসুবিধা হচ্ছে, ডোন্ট কাম। শুধু শুধু দূরে ঢুকিয়ে এনে বউকে দিয়ে এতগুলো কথা বলানোর কি খুব দরকার ছিল বলো? নো 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 নো, মাইন্ড ইট, তোমার শঙ্খদা বউকে দিয়ে এসব কথা বলে, কথাটা উঠলো, তুমি আমাকে ডিরেক্টলি ইনসিকিউরিটির কথা বলেছো, মানে তুমি আমাকে ডিরেক্টলি বলেছো, তাই জন্য আমি তোমাকে ডিরেক্টলি উত্তরটা দিলাম। এর মধ্যে শঙ্খদাকে জড়িও না। তবে হ্যাঁ, আমার নিয়মের কথা যদি তুমি শঙ্খদার কাছ থেকে জানতে চাও তাহলে জেনে নিও। কি শঙ্খ, তুমি কি এই সময় অন্য কাউকে অ্যালাউ করবে? না না, ফ্র্যাঙ্কলি বলো, না হলে ও বুঝবে কি করে? দেখা যাবে আবারও এই সময় কালকে চলে আসবে। দেখো অনুলেখা, ইমার্জেন্সি হলে আলাদা কথা, কিন্তু এখন তো আর কোনো ইমার্জেন্সি নেই তোমার।
সারাদিন মধ্যে যখন আমরা একটু কথা বলতে বসেছি তখন তো আমাদেরও কিছু প্রাইভেট কথা থাকতে পারে। সেই কথার মধ্যে শুধুমাত্র গল্প করার জন্য অন্য কেউ যদি শেয়ার করতে চায়, দ্যাট আই ডোন্ট ফিল গুড। তাই বলছিলাম যে এটা করো না, আমার ভালো লাগে না। এবং সারাদিন যদি সময় থাকে তাহলে কথা বলে নি, আর সারাদিন যদি একান্তই ব্যস্ত থাকো তাহলে কোনো না কোনো সময় তো কথা হয়েই যাবে। অসুবিধার তো কিছু নেই, আমরা তো একবারে দিয়ে আছি আপাতত। সরি শঙ্কদা, আমি আমি বুঝতে পারিনি। ওকে, আমি আর কখনো এরকম ভুল হবে না, সিরিয়াসলি আর কখনো হবে না। কান্নাকাটি কি আছে? কান্নাকাটি করছো কেন? একটা কথা তোমাকে মোর বলে দিলে বাস তার জন্য তুমি কান্নাকাটি শুরু করে দিলে। শোনো অনুলেখা, তুমি কান্নাকাটি করে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করতে চাইছো। যেমন তোমার মনে হয়েছিল আমি খুব ইনসিকিউর, তেমন আমারও মনে হচ্ছে তুমি একজন খুব অ্যাটেনশন সিক গার্ল। হ্যাঁ, আমি জানি দুটোর মধ্যে কোনোটাই ভালো নয়, তবু আমি তো আমার দিকটা ক্লিয়ার করে বললাম, তুমি তোমার দিকটা ক্লিয়ার করে বলো। আর আমি জানি কালকে হয়তো তুমি এটা নিয়ে অনেক কথা বলবে বাড়িতে। তারা আমাকে বলবে তুমি আমাদের গেস্ট আর আমি তোমাকে ইনসাল্ট করছি। হয়তো আমাকে এই ব্যাপারে কেউ কেউ শাসনও করবে। তবে তোমাকে আমি এই ব্যাপারে একটা কথা বলে রাখি, আগের বার আমি এই বাড়ির থেকে রাগ করে চলে গেছিলাম, এবার কিন্তু আমি আর যাব না। এটা আমার শ্বশুর বাড়ি, আমি এখানে থাকতেই এসেছি। যতক্ষণ আমি সহ্য করতে পারবো ততক্ষণ থাকবো। আর কেউ যদি অন্যায় কোনো কথা বলে আমি কিন্তু তার প্রতিবাদ করব। এর আগে আমি কিছু বলিনি, তবে এবার আমি মুখ ফুটে কথা বলবো। রাত 12টার পর কারো ঘরে আসাটা ঠিক নয়। তুমি তোমার অভ্যেসটা একটু বদলাও লেখা দিই। তোমার তো নিজেরও মনে রাখা উচিত যে ঘড়িতে কটা বাজে। শঙ্খদাতে যে কোনো সময় অ্যাক্সেসেবল না, আর আমিও যে কোনো সময় অ্যাক্সেসেবল না, সেটা তোমার মনে রাখা উচিত। গুড নাইট, কেমন? কি হয়েছে বলো তো মেয়েটার? সকাল থেকে কান্নাকাটি করছে, কিছু বলছে না, কিছু খায়ও নিও। এতবার করে জিজ্ঞেস করছি কি হয়েছে। তুমি বুঝতে পারছো না বৌদি, এতদিন তো বাড়িতে কোনো সমস্যা ছিল না। বড় কাউকে নিয়ে সমস্যা ছিল না, ওকে নিয়েও কারোর সমস্যা ছিল না। কিন্তু কালকে বাড়িতে গেস্ট এসছে না, যেই কালকে বাড়িতে গেস্ট এসছে অমনি প্রবলেম শুরু হয়ে গেছে। নিশ্চয়ই মোহর ওকে কোনোভাবে হার্ট করেছে। কোনো, তাই তো, মানে কোনোভাবে হার্ট করেছে তোমায় মোহর? আমি কিছু বলতে চাই না। না না, বলতে চাই না বললে তো হবে না অনু, বলতে তো তোমাকে হবেই, কারণ তুমি আমাদের বাড়ির গেস্ট। তোমাকে অসম্মান করা মানে বর্দাকে অপমান করা। অনু 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 দেখো দেখো দেখো, এটাই মানছি যে বর্দা শঙ্করকে ভালোবাসে। হ্যাঁ, বর্দা শঙ্করকে ভালোবাসে, তাহলে শঙ্কর বউ যাকে যা ইচ্ছে করবে, অপমান করবে, হাতে মাথা কাটবে, অনু সেটা দাদা কোনোভাবেই মেনে নেবে। মোহর তোকে কিছু বলেছে? না না মাসিমণি,
ছেড়ে দাও। আমি আমি তো সে চলেই যাবো এই বাড়ি ছেড়ে। না 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 না, কোনো তোর যাওয়ার এখন কোনো প্রশ্নই আসছে না।